নমস্কার বন্ধুরা, মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের শান্তিনিকেতন ট্যুরের দ্বিতীয় দিন। আগের দিন রাতে শুতে অনেকটা রাত হলেও পরের দিন আমরা সবাই অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7:30 আর আমরা কয়েকজন ঘর থেকে বেরোলাম বাইরে আশপাশটা একটু ঘুরে দেখব বলে। ভীষণই শান্ত ঠান্ডা একটা পরিবেশ, আশেপাশে একদম কোনো লোকজন নেই, শুধু আমরা এই কজনই। আমরা যে বাড়িটাতে আছি তার ঠিক সামনেই অনেকগুলো এরকম বাড়ি রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে সাজানো। ভেতরটা কেমন সেটা দেখা সম্ভব নয়, বাট বাইরেটা দেখেই এত ভালো লাগছে। প্রত্যেকেই নিজের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী নিজের স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন। দেখুন কত রকমের ভ্যারাইটি ফুল, মানে এখানে না আসলে এত রকমের যে ভ্যারাইটি ফুল একসাথে চোখের সামনে দেখা যেতে পারে সেটা ভাবতেই পারিনি। এখানে যারা বাড়ির মালিকরা রয়েছেন তারা ম্যাক্সিমাম সময় থাকেন না, ম্যাক্সিমাম শহরাঞ্চলের লোকজন। এদের এখানে যারা মালি রয়েছেন তারাই মেনলি এই সমস্ত জায়গাগুলোকে দেখাশোনা করেন, বিশেষ করে বাইরের সমস্ত গাছপালাগুলো। এত সুন্দর লাগছে দেখতে, সকাল সকাল কোনো আওয়াজ নেই, কোনো লোকজন নেই, একটা নিরিবিলি পরিবেশ, আর তার মধ্যে এত সুন্দর প্রকৃতির মাঝখানে থাকা, এটা সত্যিই অভাবনীয় বিষয়। মোটামুটি আমাদের সবার স্নান সকালে কমপ্লিট করে নিয়ে আমরা এবার ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টে আজকে আমাদের থাকছে ডিম সিদ্ধ আর ম্যাগি ভাজা। আমাদের আজকাল একটা প্ল্যানিং আছে যে আমরা আজকে পুরো শান্তিনিকেতনের মেন জায়গাটা, ক্যাম্পাস এবং তারপরে সোনাঝুরি হাট এইসব জায়গায় ঘুরে দুপুরে লাঞ্চ করে আজকে আমরা বাড়ি ফিরবো। তো সেই কারণের জন্য মোটামুটি সকালের দিকে একটা ভারী ব্রেকফাস্ট রেখেছি, করেই আমরা সবাই মিলে আজকে বেরোবো। টোটোকেও বলে দিয়েছি 10টার মধ্যেই চলে আসবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই সবাই মিলে, তারপরে আমরা বেরোচ্ছি, সঙ্গে নিচ্ছি আপনাদেরকে। এই যে চলে এসেছে আমাদের জন্য দুটো টোটো। এই টোটোগুলো আমরা কালকেই বলে রেখেছিলাম এনাদেরকে যে আমরা আজকে সকালবেলায় বেরোবো, এবং ওনারা একদম অন টাইম এখানে এসে হাজির। আমরাও সবাই টাইমের মধ্যেই রেডি হয়ে গিয়েছি। এবারে আমরা যাচ্ছি আগে প্রথম কঙ্কালীতলা। কঙ্কালীতলা খুব জাগ্রত মায়ের মন্দির শুনেছি, এর আগেও আমি একবার গিয়েছিলাম, বাট সেটা অনেক দিনের পুরনো কথা। তো এখানে অনেকেই আমরা আছি যারা এর আগে কখনো যায়নি। তো সবাইকে নিয়ে প্রথমে আগে আমরা কঙ্কালীতলায় গিয়ে পুজো দিয়ে তারপরে আজকে আমাদের ঘোরাফেরার পাটটা শুরু করব। চলুন তাহলে এগোই। এই যে একদম গেটের মুখেই আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। সামনে এই যে পলাশ ফুলের গাছটা দেখুন পুরো ভরে আছে ফুলে, কত সুন্দর দেখতে লাগছে। এরকম আশেপাশে কিন্তু এই যে পুরো রাস্তাটা যাতায়াতের পথেও আমি দেখলাম অনেক পলাশ ফুলের গাছ। এখন তো মেনলি এই সময় পলাশ ফুলেরই সিজন। তো আমরা মোটামুটি মন্দিরে চলেই এসেছি। চলুন, ভেতরে তো আর ফটো টটো কিছু তুলতে পারবো না মন্দিরের ভেতরে, বাইরে যতটুকু যা সম্ভব একটু তুলে নেব, নিজেরাও একটু ফটো তুলবো, পুজো দেবো, সবকিছু করে মোটামুটি এখান থেকে বেরোতে হয়তো আমাদের ঘন্টাখানিক সময় লাগবে। চলে এসেছি আমরা শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসে। এখানে আসার আগে আমার এটা জানা ছিল না, বেশ কিছুদিন আগে থেকেই হয়তো চালু হয়েছে, বা কবে থেকে এই নিয়মটা চালু হয়েছে আমার ঠিক জানা নেই। আমি লাস্ট যখন এসেছিলাম তখন তো আমি ভেতরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু এখন যেটা বললো নাকি বাইরে থেকেই সমস্ত কিছু ফটো তোলা বা যা যা আছে বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই। মেন ক্যাম্পাসের ভেতরে যে জায়গাগুলো যেখানে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো হয় বা ভেতরে যা যা রয়েছে সেগুলো কোনো জায়গাতেই কিছু এন্ট্রি নেই, এন্ট্রি বন্ধ। তাই বাইরে থেকেই যতটুকু যা আমাদের দেখা সম্ভব হলো সেগুলোই আমরা মোটামুটি দেখে নিলাম। আমি বা এখানে কয়েকজন আছে যারা আমরা আগেও এসেছি, ভেতরে সব দেখা আছে। কয়েকজন নতুন ছিল আমাদের সাথে যারা দেখেনি, তো তাদের একটু অসুবিধাই হলো, তারা ভেতরে জায়গাটাকে ভালো করে ঘুরে দেখতে পারেনি, বাট সামনে থেকে মোটামুটি যেটুকু দেখা গেছে সেটুকু দেখে নিয়েছে। মিউজিয়ামে আমরা আর কেউ যাচ্ছি না, এরপরে আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। চলুন। সোনাঝুরি হাটে প্রচুর শপিং করা হয়েছে, সবাই মিলে অনেক শপিং করেছে এবং সেই কারণে ওখানেই আমাদের প্রায় ঘন্টা 2-2.5 টাইম চলে গেছে। এখন আমরা চলে এসেছি লাঞ্চে। মাসিমা আমাকে জানালেন সোনাঝুরিতে একটা নামি রেস্টুরেন্ট আছে। এই যে রেস্টুরেন্টটা, এটার নাম হলো রামশ্যাম ভিলেজ রিসর্ট, এদেরই রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা এখানে চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য। লাঞ্চে আমরা নিয়েছি বিভিন্ন রকমের থালি, মেইনলি মাছ আর মাংসেরই থালি ছিল।
মোটামুটি খাবারগুলো কিছু কিছু খাবার খুবই ভালো ছিল, কিছু কিছু খাবার ছিল অ্যাভারেজ। তো মোর অর লেস আমি 5-এ 3.5 দিতে পারি। তবে ঘিটা কিন্তু এখানে ছিল দারুণ টেস্টি, সেই কারণের জন্য আমি বাড়ির জন্য একটা প্যাকেট ঘি নিয়ে নিলাম। সন্ধেবেলায় প্রায় ঘন্টা দুয়েক একটা দারুণ সময় আড্ডার মাধ্যমে কাটিয়ে দিলাম। চা, কফি, স্ন্যাক্স এ তো ছিলই, তার সাথে বিভিন্ন জনের বিভিন্ন রকম মনের গল্প, কার কি পাওয়া কার কি না পাওয়া, এসবের মাঝখানেও নাচ, গান, হই হুল্লোড়। সোনাঝুরি হাটে গিয়ে আমরা নিজেদের জন্য বা ফ্যামিলি মেম্বার্সদের জন্য বা যে যাই টুকিটাকি কেনাকাটা করেছে সেইগুলো নিয়েও আমরা একে অপরের সাথে সেগুলো শেয়ার করলাম, কে কী কিনেছি সেগুলো একে অপরকে দেখালাম, তার ভিডিওও তুলেছি। তো যদি মনে হয় পরে সেটা দেবো, হয়তো সেটা দেবো না, এই ছোটোখাটো 2-একটা ক্লিপিংস থাকলো এই ভিডিওতে। প্রায় এখন 7:30 বেজে গেছে, এবার আমাদের রাতে ডিনারের প্রিপারেশন শুরু করতে হবে। আজকে রাতে রান্নার পার্ট আমার, কিন্তু আমি রান্না করলেও মেন যত কাটাকুটি বা আনুষঙ্গিক যা যা জিনিসগুলো আছে গুছিয়ে দেওয়ার সমস্ত কাজগুলো ওরা সবাই করছে। রাতে আজকে আমাদের আইটেম হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো তার জন্য যা সমস্ত প্রিপারেশন করার সেগুলো বিথিকা, মনামি, দীপা ওরা সবাই মিলে করছে। মেন রান্নাটা আমি করব, হাতে হাতে ওরা তো আমাকে হেল্প করছে। ওখানে দুজনে মিলে কি করছেন ভগবান জানে, খাতাপত্র নিয়ে কাজ করছো? কি কাজ? এক্সপেন্ডিচার বলতে হবে, দাঁড়াও, ভিডিওতে বলা যাবে না। ম্যারিনেটটা হয়ে গেছে, এখন এবার ভাজার প্রিপারেশন চলছে। সবাই আমরা রাতে ডিনারে বসে পড়েছি। মোটামুটি আজকে রাতে ডিনার করতে করতে 11টা 11:30 বেজে গেল। আর আজকেই আমরা সবাই লাগেজপত্র সব গুছিয়ে নেব, কারণ কালকে আমাদের ফিরে যাওয়ার সময় আমাদের কালকে চলে যেতে হবে বাড়িতে। তো সকালবেলায় মোটামুটি আমাদের ওই 11টা নাগাদ আমাদের ট্রেন আছে, 11টা কিছু 10-15 মিনিট এদিক ওদিক হবে হয়তো। তো সেই সময় আমাদের ট্রেন আছে বোলপুর থেকে। আমরা মোটামুটি 9:30 টার্গেট করেছি যে 9:30টার মধ্যে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের শান্তিনিকেতন ট্যুরের ৩য় এবং শেষ দিন। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি সকালবেলায়। খুব বেশি আজকে ব্রেকফাস্ট করার ঝামেলা রাখিনি, কারণ অনেকটা তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, তা না হলে পরে আমাদের আবার ট্রেন মিস হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য যদি আমরা টাইম মতন আর কি পৌঁছে যেতে পারি স্টেশনে, তাহলে হয়তো স্টেশনেই কিছু খেয়ে নেবো, তা না হলে সেটা ওখানে স্পট গিয়ে দেখবো। এখন সকালবেলায় মোটামুটি দুধ ছিল, মুড়ি ছিল, ডিম সেদ্ধ ছিল, এই দিয়ে মোটামুটি আমরা যার যার যতটুকু সম্ভব ব্রেকফাস্টের পার্টটুকু সেরে নিচ্ছি। নিয়ে আমরা আজকে এখন টোটো, যারা কালকে যে টোটোগুলোকে নিয়ে গিয়েছিলাম তাদেরকে নিয়ে আজকে আমরা চলে যাব স্টেশনে। আর চলুন এই দুদিন আমরা যে বাড়িটাতে ছিলাম একবার আপনাদেরকে সেই বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমাদের টোটো চলে এসেছে, এনাদের সাথে কালকে আমরা পুরো শান্তিনিকেতনটা ঘুরেছি। আর কালকেই ওনাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা আজকে যাব, ওনারা একদম টাইমে চলে এসেছেন। চলুন, মোটামুটি আমাদের স্টেশন পৌঁছাতে তো এখান থেকে 45 মিনিটস মতন তো লেগে যাবেই, রাস্তাঘাটে যদি জ্যাম না থাকে তো। আর বাড়ি পৌঁছতে এক্সপেক্টেড আমাদের দুপুরবেলায় প্রায় 3টে 3:30 তো হয়েই যাবে। চলো সবাই, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেল বাড়ি, যে যার কাজে আবার। দুঃখিত? আচ্ছা, কারা কারা যেতে চাইছো না? এই এতজন? আচ্ছা, আপনারা কি যেতে চাইছেন না? চাইছেন না? শিল্পীদি চাইছে, আর আমি চাইছি খালি যেতে, কারণ আমি মনে করি যে যাবো তবে আবার আসবো, নাহলে আসতে পারবো না। চলুন সবাই স্টেশনের দিকে রওনা দিয়ে আস্তে আস্তে। আমাদের ঘোরাফেরা শেষ। হোপ ফর দ্য নেক্সট অ্যান্ড বেস্ট।